সর্বপ্রাচীন যে সনাতন ধর্ম এবং সর্বনবীন যে ইসলাম ধর্ম, এর মধ্যে তুলনামূলক পার্থক্য নিয়ে আলোচনা। আজকের বিষয় হচ্ছে সৃষ্টিকর্তা এক এবং অদ্বিতীয়, সেটা আর কি। আমাদের ইসলাম ধর্মে আমরা বলে থাকি লা ইলাহা ইল্লাল্লাহ। লা মানে নাই, ইলাহা মানে সৃষ্টিকর্তা বা মাবুদ, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া, অর্থাৎ তিনি এক এবং অদ্বিতীয় সৃষ্টিকর্তা। আমি বলি না এটা, তো ওই একই কথা সনাতন ধর্মে আছে। সেটা আছে একো মে বা দ্বিতীয়াম, তিনি মাত্র একজনই, দ্বিতীয় কেউ না। এটা আরেকটু যদি আমরা বাড়াই বলি, আরেকটা বাক্য যদি আমরা বলি, সেখানে বলা হয়েছে ব্রহ্ম একং দ্বিতীয় নাস্তি, অর্থাৎ সৃষ্টিকর্তা মাত্র একজনই, দ্বিতীয় কেউ নাই। ঠিক আছে, আরও কিছু ধর্ম আছে, যেমন আমরা যদি পৃথিবীর প্রথম লিখিত গ্রন্থ গিলগামেশের মহাকাব্য দেখি, তো সেখানে সৃষ্টিকর্তা মাত্র একজন, স্বর্গের রাজা, তিনি হচ্ছে আনু। আবার যদি আমরা মিশরীয় যে ধর্ম, মিশরীয় ফারাও রাজার কিন্তু একটা ধর্ম ছিল, কিন্তু এ ব্যাপারে আলেমরা মিথ্যে কথা বলে। কেন বলে এটা আমি জানি না, আমার জানার দরকারও নেই। তো সেই মিশরীয় যে ফারাও রাজা ছিল, তাদের যে সৃষ্টিকর্তা, অদৃশ্য নিরাকার সৃষ্টিকর্তা, তার নাম হচ্ছে রা, তিনিও নিরাকার। তারপরে আমরা যদি গ্রিক ধর্ম এবং রোমান ধর্মে যাই, তো সেখানেও সেই গ্রিক ধর্মের যিনি সৃষ্টিকর্তা, সে হচ্ছে কাওয়াস, তিনিও অদৃশ্য নিরাকার। তারপরে রোমান ধর্মে ইউরেনাস, সেও নিরাকার। তারপরে আমরা যদি আরও দেখি যে পার্সিয়ান ধর্ম বা জরথুস ধর্ম বা জলস্টান ধর্ম যাকে বলে আর কি, তো সেই ধর্মের যে সৃষ্টিকর্তা আহুরা মাজদা, তিনিও সেই নিরাকার, অশরীরী, জ্যোতিময় সত্তা। তো এভাবে আরও বহু ধর্মে একই কথা বলা আছে। যেমন আমাদের চীনের একটা ধর্ম, সে আছে কনফুসিয়াস ধর্ম, সেখানেও বলা হয় টিয়ান হচ্ছে স্বর্গমত্তের কি পরিচালক যিনি আর কি। ওই একই কথা এক এক জায়গায় এক একভাবে বর্ণনা করা হয়েছে, কিন্তু এই বিষয়গুলো আমাদের যারা ধর্ম ব্যবসায়ী, তারা আমাদেরকে জানতে দেয় না। জানতে দিলে তাদের যে ব্যবসায় ঘাটতি পড়ে যাবে, তাদের ব্যবসায় লস হয়ে যাবে, ফলে তারা আমাদেরকে এই বিষয়গুলো বুঝতে দেয় না, জানতে দেয় না। বোঝা গেছে বিষয়টা? ফলে মানুষের সাথে মানুষের বিভেদ সৃষ্টি হয়। আমার মনে হয় এই কারণে এই আলেমরাই ধরা পড়ে যাবে, নিঃসন্দেহে ধরা পড়ে যাবে, এবং জাহান্নামে যারা যাবে তাদের বেশিরভাগই থাকবে এই ধর্ম ব্যবসায়ীরা। কারণ কেন জানেন? কারণ হচ্ছে কি, এই ধর্ম খুব একটা সেন্সিটিভ বিষয়, খুবই লাজুক বিষয়, খুবই একটা জটিল বিষয়। এটা তারা জানে না, তারা না জেনে ওই সামান্য একটু জেনে সেটা উল্টোপাল্টা মানুষকে বোঝানোর চেষ্টা করে, এবং মানুষ বিভ্রান্ত হয়, এবং মানুষের সাথে মানুষের সংঘাত বাঁধে। এবং পৃথিবীতে সবচেয়ে বেশি সংঘাত হয়েছে এই ধর্ম নিয়ে। কিন্তু প্রত্যেকটা ধর্মই সত্য, সুন্দর আর কল্যাণের কথা বলে, ন্যায়ের কথা বলে, আদর্শের কথা বলে, এবং চুরি করাকে এবং মিথ্যে কথা বলাকে কোনো ধর্মই বৈধতা দেয় না। বোঝা গেছে সেটা? তো আসুন আমরা আজ থেকে আর ধর্মের বাড়াবাড়ি না করি। আমি মাঝে মাঝে কথাটা বলি যে পৃথিবীতে আসবে সেদিন কবে, যেদিন হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এক জামাত হবে, শান্তি আসবে তবে। আল্লাহ হাফেজ।